আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কী অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ইন্সপায়ার করার মতন কিছু একটা সামনে উপস্থাপন করার জন্য। হয়তো আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় আপনারা ভালো বলতে পারবেন। অত বেশি চাকচিক্যময় ওইভাবে করে তুলতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ একসময় আপনাদের সামনে ওই ধরনের ভিডিও এনে হাজির হব। কিন্তু আমার জানা যে জিনিসগুলো, যেগুলো ইসলামে আপনাদের জীবনে, প্রত্যেকটা মুসলমানের জীবনে প্রয়োজন বা জানা প্রয়োজন, ইসলামের নবী রাসূলরা কীভাবে করে জীবনযাপন করেছে বা কীভাবে করা উচিত, সেগুলো আমাদের জানা উচিত আর সেভাবেই আমাদের পরিচালনা করা উচিত। তা আমরা সবটা সবসময় জানি না, অনেক সময় জানার চেষ্টা করি বা কারো মাধ্যমে জানি, কোনো ভিডিওর মাধ্যমে জানতে পারি বা সেই ধরনের ইন্সপায়ারমূলক সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি কতটুকু পারি জানি না, আপনাদের উপর নির্ভর করে আপনারা আমাকে কতটা সাপোর্ট করছেন। আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন, এগুলো করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনারা দেখতে চাচ্ছেন এবং এই ভিডিওর যে বিষয়বস্তুগুলো এগুলো আপনাদের ভালো লাগছে, আপনাদের জীবনে প্রয়োজন, সন্তানের জীবনে প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় প্রয়োজন রয়েছে। তো আজকে সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা যে কতটা ধৈর্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ধৈর্য বা আল্লাহর ভালোবাসা কত মানে শক্তিশালী। আমরা আল্লাহকে সবসময় বলে থাকি আমাদের জীবনে কোনো ধরনের কঠিন কোনো ধরনের ব্যবস্থা মানে সমস্যা তৈরি হলেও আল্লাহকে দোষারোপ করে থাকি যে আল্লাহকে এই সমস্যাটা আমাকেই দিতে হলো। এগুলো আমাদের অনেকটা আল্লাহর প্রতি অন্যায় হয়ে যায়, কারণ আল্লাহ মানুষকে এত বেশি ভালোবাসেন, যে ভালোবাসা বাবা মাকে দেয়া হয় তার চাইতে অনেক অনেক গুণ বেশি ভালোবাসা তার অন্তরে থেকে যায় মানুষের জন্য। তো সেই প্রসঙ্গে একটা কথা বলি, মুসা আলাইহিস সালামের আমলের একটি ঘটনা বা মুসা আলাইহিস সালাম আমলে আমরা সবাই জানি বা নাও জানতে পারি, সবাই হয়তো জানি না। কারুন নামে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি ছিল প্রচুর ধনী। বনি ইসরায়েলের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো এত ধনী ছিলেন উনি, এত ধনী ছিলেন যে ওনার সম্পদেরকে একটা জায়গায় যে তালাবদ্ধ করে রাখতেন, সেই তালার চাবিগুলো বহন করার জন্য লোক রাখতে হতো এবং তারা সেই চাবিগুলো কাঁধে করে বহন করতো। এত চাবি ছিল যে কল্পনার বাইরে, ঠিক আছে। তো সে চাবিগুলো বহন করে যখন আসতো, তখন আমাদের মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তখন যে তোমার এই যে কওমকে তুমি সবসময় যত ধরনের আল্লাহ যে জিনিসগুলো পৃথিবীতে ভালোর জন্য পাঠিয়েছেন সবগুলো তাকে পৌঁছে দিতে বলেছেন তার উম্মতের কাছে। তখনকার মুসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন নবী, আর তার ওই সময় যে কওমরা ছিল তারা ছিল তার উম্মত। তো পৌঁছে দেওয়ার জন্য সেই ধনী ব্যক্তির কাছে যে জাকাতের ইনফরমেশন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলেছেন তার যেহেতু এত ধন সম্পদ রয়েছে, তুমি তার কাছে এই খবর পৌঁছে দাও যেন সে তার সম্পদের জাকাত দেয়। তখন সেই নবী তার কাছে জাকাত নিয়ে আসলো, জাকাতের খবরটা নিয়ে আসলো যে হ্যাঁ, তোমার যেহেতু এত সম্পদ আছে, আলহামদুলিল্লাহ সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু এই সম্পদকে বৈধ করার জন্য তোমাকে অবশ্যই জাকাত দিতে হবে। তখন সে বলল, না, এই সম্পদ শুধু আমার অর্জন, আমার কষ্ট অর্জিত সম্পদ, এই সম্পদের কোনো জাকাত আমি দেব না, এটা শুধু আমারই উপার্জন, কোনো আল্লাহ টাল্লাহ আমাকে দেয়নি। মানে সে মানতেই রাজি না যে এই জিনিসটা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসছে এবং তিনি চাইলে মানুষকে দিতে পারে বা নিতে পারে, এটা তিনি মানতেই রাজি না, ঠিক আছে। যাক, তবু আলহামদুলিল্লাহ আমাদের মুসা আলাইহিস সালাম তাকে বারবার দাওয়াতের মধ্যেই রেখেছেন যে তুমি এটা করো, না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে যাবেন, তার পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব চলে আসবে, তুমি এটা অবশ্যই করো, তোমার সম্পদ কিন্তু ধ্বংস হয়ে যাবে। না, সে কোনো শুনতেই রাজি না। তো একটা সময় সে বিরক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি জানালো। তিনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাই বলতে পারতেন। তো তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার এই বান্দাকে অনেকবার চেষ্টা করেছি, অনেক বোঝাবার চেষ্টা করেছি, বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিতে, যে এই সম্পদের জাকাত তুমি দাও, এটা আল্লাহ তাআলার দান, তুমি চাইলে এটা অর্জন করতে পারো না, যে কেউ পারে না। তাছাড়াও ওই সম্পদ নিয়ে এলাকার ভিতরে হিড় পড়ে গেছে সমস্ত গরিব যে বান্দারা রয়েছে বা আমার নবী যে উম্মতরা রয়েছে,
তারা সবাই বলতো যে ওর একার এত সম্পদ আর আমরা দেখো কত গরিব, আমরা ঠিক মতন চলতে পারি না, খেতে পারি না, অথচ তার সম্পদ এত বেশি, আল্লাহকে শুধু তাকেই দিচ্ছে। এই যে একটা ক্ষোভ সবার ভিতরে জন্ম নিয়েছে। তো তখন বলেছে যে এই সম্পদ আসলে ওর না, এই সম্পদ ওর একার না। যে সম্পদ আল্লাহ তাআলা কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, এই সম্পদ গরিবের হক এখানে থেকে যায়। তারা এই সম্পদ থেকে গরিবকে কিছু দিতে হবে, তা না হলে এই সম্পদ বৈধই হচ্ছে না। যখন কারণের কাছে এই প্রস্তাব নেওয়ার পরে কারণ একদম সম্পূর্ণ অস্বীকার করলো, তখন আমাদের মুসা আলাইহিস সালাম তাকে বলল, আমি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আপনি এর উপরে অবশ্যই আমি কি করতে পারি, এর উপর আপনি আযাব নাজিল করেন যেন এই বুঝতে পারে যে এই সম্পদের মালিক আপনি। সম্পদ হয়তো কারো মাধ্যমে, উপার্জনের মাধ্যমে কারো হাতে চলে আসে, কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, তার জাকাত দিতে হবে, এবং এটা প্রত্যেকটা ধনী ব্যক্তি বা যারা সম্পদশালী তাদের কাজ। অর্থাৎ সম্পদ এসেছে আল্লাহর তরফ থেকে এবং আল্লাহর পথেই তা ব্যয় করতে হবে। এই জিনিসটা এর মূল কারণ বোঝানোর বিষয়টা হচ্ছে এটা। তো কারণ যখন শুনলো না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঠিক আযাব চলে আসলো। সে আযাবটা এরকম ছিল যে মাটিটা ভাগ হয়ে গেল, কারণ সে মাটির ভিতর আস্তে আস্তে চলে যাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম বলছিল, তুমি কি এখনও বুঝতে পারছো না? এই সম্পদ তুমি করেছো, কিন্তু এই সম্পদ তুমি ভোগ করতে পারবা না তুমি যদি এইভাবে করে পৃথিবী ছেড়ে চলে যাও। তুমি সম্পদটা যে আল্লাহর দান, এই সম্পদটার জাকাত দিতে হবে, তার হুকুম ছাড়া এই সম্পদ তোমার পক্ষে ভোগ করা সম্ভব না, এটা তুমি স্বীকার করো। তখনও পর্যন্ত সে মানতে রাজি না এই সম্পদটা। তখন সে বুঝতেই পারেনি যে আসলে ভয়ঙ্কর কী একটা ঘটতে যাচ্ছে। তখন সে আমাদের মুসা আলাইহিস সালামকে বলল যে না, এটা আমি মানি না, এই সম্পদ শুধু আমার। মানে সে খুব বেশি দূর যায়নি মাটির নিচে, অল্পখানি গিয়েছে। তিনি ভাবলো যে এটা যে আমি এখান থেকে তো উঠেই যাব, কিন্তু তাকে মাটি এরকমভাবে আটকে দিয়েছে যে সেখান থেকে আর ওঠা সম্ভব হচ্ছে না। একটা সময় দিতে দিতে মানে নিজের দিকে যেতে যেতে তার শরীরের মানে 3 ভাগের 2 ভাগ চলে গেছে। 3 ভাগের 2 ভাগ চলে গেলে তখন তার ভিতরে একটি ভয় কাজ করলো যে সত্যিই সম্ভবত আমি একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি, এটা সম্ভবত আল্লাহরই দান। তখন বললে, হে মুসা, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি এখান থেকে বাঁচতে চাচ্ছি। আমি মানছি এই সম্পদ তোমার আল্লাহর, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম এত আকুতি মিনতি করার পরও তার দিকে কোনো ভ্রূক্ষেপ করলো না, তাকে উঠাবার চেষ্টা করলো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতরে এত দয়া, এত মায়া, একটা সময় সে অনেকটা ভিতরে চলে গেল এবং চলে যাচ্ছিল, নিচেই চলে গেছে, মাটির নিচে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই সেটা হয়েছে, মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি অনেক কঠিন। যদি এই বান্দা, আমার এই বান্দা তোমাকে না বলে যদি সে আমার কাছে এই আবেদনটা করত, আমি হয়তো তাকে এখানে মাফ করে দিতাম। কারণ মৃত্যুর আগ মুহূর্ত, অনেকক্ষণ আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত কারো চোখের সামনে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। সে যদি আমার কাছে এই আবেদনটা করত, তাহলে আমি হয়তো তার এই আবেদনটা মেনে নিতাম। কিন্তু তুমি এত কঠিন, তুমি সে আবেদনটা মানছিলে না। তৎক্ষণাৎ আমার নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। বললেন, তাহলে কি আমি কোনো ভুল করেছি আল্লাহ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি কোনো ভুল করনি, তুমি মানুষ। আমার যত ভালোবাসা, আমার যত মায়া, তার পুরোটা তো আমি তোমাদের ভিতরে দেইনি। তোমার কি করে এত শক্তি হতে পারে? তুমি তার আকুতি মিনতিতে তোমার মায়া হবে? মায়া তো আমার ভিতরে। যে হে বান্দা, তুমি আমার কাছে একবার হাত তুলে বলতে যে হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই আমি কি অপরাধ করেছি, আমি তোমার সমস্ত হুকুম মেনে নিয়েছি, তোমার শক্তি আমি দেখে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে আমি তাকে ক্ষমা করতে পারিনি। সে তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার কাছে উদ্ধার করার জন্য আবেদন করেছে। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার অন্তর কত নরম, সে কত মানুষের প্রতি দয়াশীল। মানুষের মন এত
নরম নয়। তারপর আমরা বলি মায়ের দয়া অনেক বেশি, মা অনেক সন্তানকে ভালোবাসে, তার চেয়েতে বহু বহু গুণ বেশি ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মানুষকে, তার সমস্ত প্রাণীকুলকে। আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।